আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো আরজিকর কাণ্ডে আমরা ইতিমধ্যে জানি যে নির্যাতিতার বাবা মা তারা কিন্তু আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু নির্যাতিতার বাবা মায়ের সেই আবেদন গ্রহণ করলো না হাইকোর্ট। প্রধান বিচারপতির থেকে জানতে হবে কোর্ট নজরদারি করছে না। প্রধান বিচারপতির থেকে জানতে হবে কোর্ট নজরদারি করছে না। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ইতিমধ্যেই রিপোর্ট জমা সিবিআই এর। বিচারপতির নির্দেশ 15ই জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা করতে হবে। আপনাদের জানিয়ে রাখি, নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করলো না হাইকোর্ট। নির্যাতিতার বাবা মা যে আবেদন করেছিল সম্প্রতি আপনারা জানেন, সেই আবেদন কিন্তু গ্রহণ করলো না। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আরজিকরের নির্যাতিতার মা বাবা কলকাতা হাইকোর্টে একটি আবেদন জানিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তাদের দাবি ছিল সিবিআই এর পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছে সেই তদন্তের বেশ কিছু দিক আছে, সেইগুলো সিবিআই তদন্ত করছে না এবং ইতিমধ্যে তার মাকেও ট্রায়ালে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং যেভাবে তারা তদন্ত করছে সেই তদন্তে খুশি নয়। সুতরাং কলকাতা হাইকোর্টের নজরদারিতে তদন্ত হোক। এই মামলার আজকে শুনানি পর্বে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রথমেই প্রশ্ন তোলেন যে মামলাটি, এই আরজিকরের মামলা সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে। সুতরাং এমত অবস্থায় তার সেই সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই আরজিকরের মামলার কোন কোন দিক এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে সেটি জানা দরকার। সেটি না জেনে এই মুহূর্তে এই মামলা গ্রহণ করা জুডিশিয়ারি ডিসিপ্লিনের মধ্যে পড়ে বলে তিনি মন্তব্য করেন। যদিও সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী বলেন যে যেহেতু কলকাতা চার্জশিট জমা পড়ার পর 3টি স্ট্যাটাস রিপোর্ট, তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ এই সামগ্রিক তদন্তের বিষয়টি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেমন বিচারাধীন রয়েছে, নজরদারির বিষয়টি, তদন্তের নজরদারির বিষয়টি, এবং বাবা মা এই আবেদনের এই নজরদারির কথাই চেয়েছেন এবং সিবিআই এর কোন কোন দিক এখনো পর্যন্ত তদন্ত করছে না সেই বিষয়টিও রেখেছেন। সুতরাং এই একই বিষয় কিন্তু ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। সুতরাং এমত অবস্থায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ কখনোই এই মামলা গ্রহণ করতে পারেন না। এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যে ডিভিশন বেঞ্চ থেকে ক্লারিফিকেশন আনতে হবে, ব্যাখ্যা আনতে হবে যে ডিভিশন বেঞ্চের নজরদারিতে আরজিকরের সিবিআই তদন্ত করছে না, সেখানে ডিভিশন বেঞ্চের কোনো নজরদারি নেই এবং এক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারে। এই ক্লারিফিকেশন বা এই ব্যাখ্যা পাওয়ার পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার বাবা মায়ের এই আবেদনের শুনানি গ্রহণ করবেন। আগামী 15ই জানুয়ারির মধ্যে এই ক্লারিফিকেশন বা ব্যাখ্যা ডিভিশন বেঞ্চ থেকে নিয়ে আসতে হবে। ডিভিশন বেঞ্চ যদি তার সদস্য দেন, অর্থাৎ এই মামলা শোনার অধিকার সিঙ্গল বেঞ্চের আছে, এই পর্যবেক্ষণ যদি দেন তবেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্যাতিতা মা বাবার আবেদনের শুনানি গ্রহণ করবেন আগামী 15ই জানুয়ারি। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আরজিকরের নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করলো না হাইকোর্ট এবং সেই বিষয়ে যেমনটা বলা হয়েছে প্রধান বিচারপতির থেকে জানতে হবে কোর্ট নজরদারি করছে না। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা সিবিআই এর। বিচারপতির নির্দেশ 15ই জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা করতে হবে, এমনটাই বিচারপতির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 15ই জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা করতে হবে। আরজিকরের নির্যাতিতার বাবা মা যে আবেদন করেছিল আপনারা জানেন সম্প্রতি, এবং সেই আবেদন কিন্তু গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। তারা আবারও নতুন তদন্তের আবেদন করেছিলেন মূলত, যদিও সেই আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট।